আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন আপনারা, আমার প্রিয় কলিজার ভাই বোনেরা? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি এবং আমার পরিবারের এখন সবাই ভালো আছে মোটামুটি। তো অনেক দিন যাবৎ কোনো ভিডিও ছাড়ছি না, অনেক ব্যস্ততা। ভাইয়ের বিয়ে গেল, তারপর বাসার সবাই আমরা মোটামুটি অসুস্থ। আমার ছেলেটার প্রচুর জ্বর, তারপর তার হাম উঠছে, আবার আমারও জ্বর, মানে সবার সমস্যা। তো আজকে ভাবলাম যে অনেক দিন পর যেহেতু ভিডিও দেওয়া হচ্ছে না, এই ভিডিওটা ছিল কয়েকদিনের আগে, কিন্তু ব্যস্ততার কারণে, অসুস্থতার কারণে আমি কোনো ভিডিও ছাড়তে পারিনি, এডিট করতে পারিনি। তো আজকে ভাবলাম যে আজকে ভিডিওটা ছাড়ি। তো আমার মা এখানে রান্না করছে, মশলাটা আগেই কষিয়ে নিছে আলু দিয়ে, আর যেন তাড়াতাড়ি হয় অন্য পাশে মশলাটা, মুরগির মাংসটা মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিল আধা ঘন্টার মতন। তারপর এটা ভেজে এখন এই যে আলু দিয়ে যে মশলা কষা রাখছে তার মধ্যে দিয়ে দিচ্ছে। মুরগির মাংস তো অনেকভাবে রান্না করা যায়, তো আমার মা একটু এইভাবে এক এক সময় এক একভাবে রান্না করে। হ্যাঁ, সব সময় তো আর একভাবে রান্না মজা লাগে না। তো আজকে আজকে মুরগির মাংসটা এভাবেই রান্না করতেছে যেভাবে আমরা মাছের তরকারি রান্না করি। তো মা ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছে মাংসর সাথে। হ্যাঁ, তারপর আজকে যা যা রান্না হবে তাই ভিডিও দেখাবো। আর আমার মায়ের হাতের এই যে এই আলু দিয়ে যে মুরগির মাংসটা এভাবে রান্না করে, এটাও অনেক মজা। আবার আলুর টুকরা বড় বড় করে কাটে, সেটাও একটা ভাল লাগে। তারপর শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করে, সেটাও অন্যরকম একটা মজা। আবার টমেটো দিয়ে রান্না করে, সেটাও অন্যরকম মজা। তো এক একভাবে এক এক সময় এক এক ধরনের রান্না করে, কারণ সবসময় একই রান্না খেতে কারো কাছে ভালো লাগে না। তো আজকের রান্নাটা, আর এখানে পালং শাক নিয়ে আসছিল আমার বাবা। পালং শাকগুলো অনেক ভাতি ছিল, তো দেখে মার প্রচণ্ড রাগ উঠছিল। দেখতেই পাচ্ছেন লাল লাল হয়ে গেছে। আর আমার মা মানে অনেক রাগী জেদি একটা মানুষ, তো তার এরকম পাতাগুলা লাল লাল হয়ে গেছে দেখে রাগ উঠে পড়ছে। তো এগুলা বাহিরেই বসে এগুলা বাছাই করতেছে। তো আজকে পালং শাক রান্না হবে, মুরগির মাংস রান্না বসাই দিছে, আর পালং শাক রান্না হবে। এই যে মাংসটা কিন্তু রান্না প্রায় শেষের কাছাকাছি। আর এভাবে একটু ঝাল ঝাল করে রান্না করলে না খুব ভালো লাগে। আর যখন ফ্যামিলিতে বেশি মানুষ থাকবে তখন কিন্তু বেশিই লাগে। বা কয়েক টুকরা মুরগির মাংস থাকলে একটু এক টুকরা মাংস নিয়ে আর আলু দিয়ে খাওয়া যায়। এই যে রান্নাটা দেখতেই পাচ্ছেন, আপনারাও সবাই বাসায় এভাবে একবার ট্রাই করে দেখবেন। এরকম চিকন চিকন আলু ভাজির মতন করে বলে, সবসময় একই রকম রান্না তো ভালো লাগে না। আর সবাই একটু আমার ভিডিওটা দেখে দিবেন, এখনও যারা লাইক করে নেই প্লিজ 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 লাইকটা করে দিবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমরা যারা ভিডিও করি আমাদের কাছে অনেক অনেক মূল্যবান। আর কিন্তু আপনাদের কিন্তু কোনো ক্ষতি নাই, তাই না? তো একটা লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই অবশ্যই যারা নতুন আছেন আমার প্রিয় কলিজার ভাই বোনের, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রেখে দিবেন। তো পালং শাক রান্না করার জন্য এখানে এতগুলা কাঁচামরিচ বলে রাখা হয়েছে, যেন এই কাঁচামরিচ দিয়ে পালং শাকটা রান্না হবে। একটু গুঁড়া মরিচ দেওয়া হবে না, যেন পালং শাকটা একেবারে সবুজ সবুজ থাকে। আর এখানে আমি আব্দুর রহমানের জন্য এক পিস মুরগির মাংস রেখেছি তার খিচুড়ির মধ্যে দেওয়ার জন্য। আর খিচুড়িটা আমি চাল, পোলাও চাল, ভাতের চাল, আর এখানে একটু হলুদ দিয়ে বসাই দিছি। তারপর এখানে একটা তেজপাতা, একটা এলাচ, তারপর একটু লবণ দিয়ে কিছুটা বসাই দিছি। এই আব্দুর রহমানের খিচুড়ির মধ্যে আমি কয়েকটা পালং শাক দিয়ে দিব। আর এই যে এই পালং শাক দিয়েই এই মাছগুলা রান্না করা হবে। আমার কাছে চিংড়ি মাছ দিয়ে পালং শাকটা অনেক মজা লাগে। চিংড়ি মাছ দিয়ে যদি পালং শাকটা ভাজি করা হয়, তো মা আজকে এই যে রুই মাছের এই পেটিগুলা যে আছে সেই চাকগুলা দিয়েই রান্না করবে। তো এখানে
বসায় দেওয়া হয়েছে। কে কীভাবে পালং শাক রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা রুই মাছ দিয়ে, শিং মাছ দিয়ে, তারপর হচ্ছে কই মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে পালং শাক ভাজি মানে কোনো ঝোল না, শুধু এভাবেই কষিয়ে মশলাটা দিয়ে তারপর শাকগুলা দিয়ে দিই। শাক থেকে যে পানিটা ওঠে সেটাই, এক্সট্রা কোনো পানি দেওয়া হয় না। আমার আজকের ভিডিওটা কার কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় কলিজার ভাই বোনেরা। আর এখানে পালং শাকগুলো দেওয়া হয়ে গেছে। তো আমাদের ঢাকনাটা কিন্তু অনেক বছর, প্রায় 10 বছরের ওপরে, 10-15 বছর হবে আমাদের ঢাকনাটা। এরকম দেখে কিন্তু আবার কেউ বলেন না যে ঢাকনার কী অবস্থা, তাই না? অনেকেই বলে দিতে পারেন যে ঢাকনার কী অবস্থা, আসলে এটার অনেক বয়স হয়েছে ঢাকনাটার, ঠিক আছে। এখানে আব্দুর রহমানের খিচুড়ির মধ্যে আমি মুরগির মাংসটা দেওয়া হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়েছিলাম মিষ্টি কুমড়া, মিষ্টি লাউ। আর এখানে এই যে পালং শাকটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর, মাশাআল্লাহ, একেবারে কিন্তু সবুজ সবুজ। আর এই যে শাক থেকেই পানিটা উঠেছে। আর খিচুড়ির মধ্যে একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি যাতে কাঁচামরিচের ঘ্রাণটা সুন্দর চলে আসে। খিচুড়িটা কিন্তু হয়েই আসছে। এর মধ্যে আমি এই যে পালং শাকটা দিয়ে দিলাম। তারপর শুরু থেকেই দিইনি, তাহলে পালং শাকটা একেবারে সিদ্ধ হয়ে মানে সব ভিটামিন চলেই যেত। তো আমি লাস্টের দিকে দিয়ে দিলাম যেন সুন্দরভাবে পালং শাকটা হয়ে যায়। আর এর মধ্যে কিন্তু ঘিটাও অ্যাড হয়েছে। তো এই যে আমার পালং শাক হয়ে গেছে। তো পালং শাকের ভিতরেও মা ধনেপাতা দিয়ে দিল। আর খিচুড়ির মধ্যেও কিছুটা কিন্তু হয়ে আসছে। তো খিচুড়ির মধ্যে এখন ঘি দিয়ে দিব, ঘি। ছোটো বাচ্চাদের জন্য এভাবে যদি খিচুড়িটা রান্না করা হয় তাহলে কিন্তু বাচ্চাদের খেতে অনেক ভালো লাগবে। আর আমার ছেলের জন্য যত মজাই করে রান্না করি না কেন, সে খাবে না কোনো কিছুতেই। তো এই যে মুরগির মাংস, তারপরে মুরগির গোস্ত, এখানে ছিল করলা ভাজি, আর এখানে হচ্ছে একটু সবজি ভাজি, আর হচ্ছে এই যে পালং শাক তরকারিটা। আর সবগুলা তরকারি করার মধ্যেই রেখে দেওয়া হয়েছে যেন সবাই এখানে